প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা পড়ব সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। আমরা নরমালি কাজের সংজ্ঞা জানি, কাজের সূত্র জানি W সমান Fs cos থিটা, যে W ইকুয়াল Fs cos থিটা। এখানে বলের মানটা বসে, এখানে সরণ বসে, আর এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ বসে। তো এই যে দেখো ফোর্স, এই ফোর্সটা প্রকৃতিতে দুই রকম ফোর্স আছে। এক ধরনের ফোর্সকে বলা হয় সংরক্ষণশীল, আর একটাকে বলা হয় অসংরক্ষণশীল। তো সংরক্ষণশীল বল দ্বারাও কৃতকাজ বের করতে হবে, অসংরক্ষণশীল বল দ্বারাও কৃতকাজ কেমন হয় সেটা বের করতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ কেমন হয়, কিভাবে নির্ণয় করতে হয়, এবং সেই সংরক্ষণশীল বল দ্বারা কাজের বৈশিষ্ট্যগুলো কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকবা। তো দেখো, সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, এই টপিকে যাওয়ার আগে আমরা সংরক্ষণশীল বল দ্বারা কাজটা কেমন হবে, সংরক্ষণশীল বল দ্বারা কাজ কেমন হয় সেইটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেমন আমরা যদি বলি সংরক্ষণশীল বল দ্বারা কাজ পথের ওপর নির্ভর করে না। আচ্ছা, একটা কথা লিখলাম, কথাটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কাজ বা কাজের মান যেটা, সেটা পথের ওপর নির্ভর করে না। পথের ওপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? নির্ভর করে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের ওপর। আচ্ছা, কথাটা মুখস্থ করতে হবে না, পরীক্ষায় এটা আসবে না, মুখস্থ আসবে না, এটা ভালোভাবে বুঝতে হবে। এখানে আমি বলছি সংরক্ষণশীল বল দ্বারা কাজ পথের উপর নির্ভর করে না, নির্ভর করে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের ওপর। মনে করো এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। এখন একটা বস্তুকে আমি এ থেকে বিতে নিয়ে যাব, এইটা মনে করো 1 নম্বর পথ। এই সোজা যে পথটা দেখাইছি 1 নম্বর পথে আমি একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে যাব। আবার মনে করো এইটা একটা পথ, এই পথেও নিয়ে যাওয়া যাবে, এটা মনে করো 2 নম্বর পথ। আর এইটা মনে করো এইভাবে ঘুরে ঘুরে এদিক দিয়ে যাবে, এটা মনে করো 3 নম্বর পথ। এখন সংরক্ষণশীল বল দ্বারা কাজ যদি তুমি হিসাব করো, তাহলে মনে করো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, সংরক্ষণশীল বল প্রয়োগ করলাম, এবং সেই বলটা বস্তুটাকে 2 নম্বর পথে এ থেকে বিতে নিয়ে গেল, এই পথে নিয়ে গেল এ থেকে বিতে। আবার সংরক্ষণশীল বলই আমি প্রয়োগ করলাম, কিন্তু বস্তুটাকে 1 নম্বর পথে নিয়ে গেলাম, আবার সংরক্ষণশীল বলের সাহায্যে আমি এই পথে নিয়ে গেলাম। তাহলে দেখো 1 নম্বর পথে নিয়ে যাওয়ার সময় তোমার কাজ হবে W1, 2 নম্বর পথে নিয়ে যাওয়ার সময় কাজ হবে W2, আর 3 নম্বর পথে যাওয়ার সময় কাজ হবে W3। দেখো 1 নম্বর পথে নিয়ে যাওয়ার সময় তুমি বল প্রয়োগ করবা, সরণ ঘটবে। 2 নম্বর পথে নিয়ে যাওয়ার সময় তুমি বল প্রয়োগ করবা, সরণ ঘটবে। 3 নম্বর পথেও তুমি নিয়ে যাওয়ার সময় বল প্রয়োগ করবা, সরণ ঘটবে। অতএব যে কোনো পথে তুমি যেতে পারো, 3টা পথেই বল প্রয়োগ করতে হবে, সরণ হবে, 3টা পথেই কাজ হবে, W1, W2, W3। কিন্তু এই কাজটা এ থেকে বিতে তুমি যে পথেই নিয়ে যাও, এই কাজটা যদি আমরা সংরক্ষণশীল বল দ্বারা করতে পারি, তাহলে এই কাজের মানগুলো হবে সমান। তাহলে কাজের মান কিন্তু তুমি কোন পথে যাচ্ছ সেটার উপর নির্ভর করছে না, নির্ভর করছে কিসের ওপর? এই এ অবস্থান থেকে বি অবস্থানের ওপর। দেখো আমি প্রত্যেকটা অঙ্কেই আমি এ থেকে বিতে গেছি, কিন্তু পথ আলাদা, কাজের মান একই। কিন্তু এ আর বি এর মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, বি অবস্থানটা যদি সরে অন্য জায়গায় চলে যায়, এটা যদি বি অবস্থান হয়ে যায়, তখন কিন্তু কাজের মান আলাদা হয়ে যাবে। অতএব কাজের মান ডিপেন্ড করবে কোথায় থেকে যাচ্ছি আর কোথায় শেষ পর্যন্ত আমি পৌঁছাচ্ছি, এই 2টা বিন্দুর ওপর। কিন্তু কোন দিক দিয়ে আমি যাচ্ছি সেইটার উপর ডিপেন্ড করবে না। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। মনে করো এটা হচ্ছে তোমার রাজশাহী শহর,
এইটা হচ্ছে বগুড়া শহর। ওকে, এখন এই রাজশাহী থেকে বগুড়া তুমি একটা গাড়ি নিয়ে যাবা, তুমি এইভাবে সোজা যেতে পারো, তুমি এই দিক দিয়ে নওগাঁ দিয়ে ঘুরে যেতে পারো, তুমি আবার আরও অনেক দূর দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরেও যেতে পারো। রাজশাহী থেকে বগুড়া তুমি যে কোনো পথে যেতে পারো। তো রাজশাহী থেকে বগুড়া এই পথে গেলে কাজের মান যদি হয় W1, আবার এই পথে গেলে কাজের মান যদি হয় W2, আর এই পথে গেলে কাজের মান যদি হয় W3, তাহলে এই তিনটা কাজের মান যদি সমান হয় তাহলে বুঝতে হবে কাজটা হয়েছে সংরক্ষণশীল বল দ্বারা, কনজারভেটিভ ফোর্স দ্বারা কাজটা হয়েছে। আর যদি সমান না হয়, এই W1 ইকুয়াল W2 ইকুয়াল W3 যদি সমান হয় তাহলে এটাকে আমরা বলবো সংরক্ষণশীল বল দ্বারা কাজ। আর যদি এই তিনটা সমান না হয়, এই তিনটা যদি সমান না হয় তাহলে আমরা বলবো অসংরক্ষণশীল বল দ্বারা কাজ। ওকে, আচ্ছা, এটা গেল একটা বৈশিষ্ট্য যে সংরক্ষণশীল বল দ্বারা কাজের মান পথের উপর নির্ভর করে না, যে পথেই যাব কাজের মান একই হবে, কিন্তু এটা নির্ভর করবে ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের ওপর। আর একটা পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে ফর ফুল সাইকেল এখানে টোটাল যে কাজ ডাব্লু নিট বা ডাব্লু টোটাল যাই বলো না কেন এটা হবে 0। ব্যাপারটা কেমন? মনে করো এটা এ অবস্থান, এটা বি অবস্থান, তুমি মনে করো এই পথে এ থেকে বিতে গেলা, তোমার কাজ হলো W1, কাজ হলো W1। এইবার তুমি যদি বি থেকে আবার এতে ফিরে আসো তাহলে কিন্তু একটা ফুল সাইকেল কমপ্লিট হচ্ছে, একটা ফুল সাইকেল। দেখো তুমি যেখান থেকে গেলা আবার সেখানেই ফিরে আসলা, তার মানে তুমি কোথায় থেকে ইনিশিয়াল টু ইনিশিয়াল থেকে ফাইনালে গেলে, ফাইনাল থেকে আবার ইনিশিয়াল পজিশনে চলে আসলা। এবার এ থেকে বিতে যাওয়ার সময় তোমার যদি কাজের মান হয় W1, আর বি থেকে এতে আসার সময় যদি কাজের মান হয় W2, তাহলে টোটাল কাজ হবে এই W1 আর W2 যদি যোগ করো তাহলে হবে কত? 0। তার মানে তুমি যেখান থেকে যাচ্ছ পুরো রাস্তা ঘুরে যদি আবার ওখানেই চলে আসো, সংরক্ষণশীল বল দ্বারা মোট কাজের পরিমাণ হয়ে যাবে 0। তবে তোমাকে অবশ্যই কাজটা হিসাব করতে হবে সংরক্ষণশীল বল দ্বারা। তাহলে একটা অবস্থা থেকে তুমি যাত্রা শুরু করলে, অনেক বিভিন্ন দিক দিয়ে ঘুরে তুমি আবার ওখানেই ফিরে আসলা, এবং এই পুরো কাজটা আমরা হিসাব করছি সংরক্ষণশীল বল দ্বারা, তাহলে টোটাল কাজের মানটা হবে 0। ওকে, এইবার আসো আমরা এবার উদাহরণে যাব, এক্সাম্পলে যাব। এক্সাম্পল হচ্ছে সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। স্প্রিং বল, স্প্রিং বল মানে হচ্ছে অনেকটা স্প্রিংয়ে টানলে স্প্রিংয়ের ভিতরে যে বলটা তৈরি হয়, যেটাকে আমরা বলি প্রত্যয়নী বল, সেই বল। তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স, এই ধরনের বলগুলো হচ্ছে, এগুলো সব সংরক্ষণশীল বলের উদাহরণ। যদি বলি অসংরক্ষণশীল বল তাহলে কোনগুলো? অসংরক্ষণশীল বলের মধ্যে আছে ঘর্ষণ বল বা বায়ুর বাধা বা প্রবাহী বাধা, যত রকমের বাধা বল আছে এগুলো সব হচ্ছে অসংরক্ষণশীল বল। আর মহাকর্ষ বল, স্প্রিং বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। তো এইবার আমরা সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমরা হিসাব করব। একটা জিনিস মাথায় রাখবা, কাজ বের করার সূত্র এটা Fs cos θ। এইবার আমরা কাজের মান হিসাব করব সংরক্ষণশীল বল দ্বারা, এবং এটা প্রমাণও করে দেব যে ওই বলটাকে কেন তুমি সংরক্ষণশীল বল বলছি। আমরা দুইটা বৈশিষ্ট্য পড়ছি, যে পথের উপর নির্ভর করবে না, আমরা বিভিন্ন পথ দিয়ে যেয়ে কাজের মান বের করব, আবার টোটাল কাজটা 0 প্রমাণ করেও আমরা বলে দেব যে
এই বলটা হচ্ছে সংরক্ষণশীল বল। ঠিক আছে, অঙ্কও করব এবং আমরা প্রমাণও করব যে ওইটা বলটা কিভাবে সংরক্ষণশীল হচ্ছে। তো তোমরা সবাই সঙ্গে থাকো। তো দেখো এবার আমরা করব সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজের একটা ম্যাথ সলভ করব। এখানে একটা আনত তল হচ্ছে এবি, যেটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। 10 কেজি ভরের একটা বস্তুকে আমরা এ থেকে বিতে নিয়ে যাব, এ থেকে বিতে নিয়ে যাব। আর এ বি তলের দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এ থেকে বি যে তলটা দেখছো এই তলের দৈর্ঘ্য 6 মিটার। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ, দেখো অভিকর্ষ বলটা কিন্তু সংরক্ষণশীল বল। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বের করা মানেই সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ। তবে এখানে একটা কথা বলে রাখি, এখন যে অঙ্কটা আমি করব এই অঙ্কটার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে অল্প উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ দুই রকম হবে, একটা অল্প উচ্চতার ক্ষেত্রে আর একটা বেশি উচ্চতার ক্ষেত্রে। ঠিক আছে, এটা কিন্তু অল্প উচ্চতার ক্ষেত্রে আমরা করছি। তাহলে একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে যাব, কয়টা পথ এ থেকে বিতে যাওয়ার? এ থেকে বিতে যাওয়ার পথ হচ্ছে এটা একটা, সরাসরি এ থেকে বিতে তল বরাবর চলে যাব, আর এইটা একটা। তাহলে প্রথমে বলে নেই, এ থেকে বি যাব তল বরাবর, এটাকে আমি বলছি 1 নম্বর পথ। 1 নম্বর পথে আমি কাজটা বের করব। দেখো এ থেকে বিতে যাওয়ার সময় কিভাবে কাজ হবে, যে কোনো পজিশনে এই বস্তুটা থাকবে। বস্তুটার ভর তো তুমি জানোই 10 কেজি দেওয়া আছে। এখন এখানে যখন এই বস্তুটা থাকবে তখন বস্তুর ওজন ক্রিয়া করবে সরাসরি নিচের দিকে, কারণ ওজন ক্রিয়া করে সবসময় নিচে। আর অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে। এই অভিলম্ব প্রতিক্রিয়াটাকে যদি আমরা নিচের দিকে বর্ধিত করি, এখানে একটা কোণ তৈরি করবে থিটা। এই যে দেখছো এই অক্ষের সাথে এমজি থিটা কোণ করে আছে, তাহলে এই বরাবর এমজির উপাংশ হবে এমজি কস থিটা, আর এই বরাবর এমজি সাইন থিটা। এখন এই বস্তুটাকে তো তুমি তুলছো উপরের দিকে, উপরে তোলার জন্য তুমি উপরের দিকে বল প্রয়োগ করতেই পারো, কিন্তু সেটা তো প্রযুক্ত বল, সেই বলের চিন্তা আমরা করব না। আমরা যে বল বের করছি অভিকর্ষ বল দ্বারা। তাহলে বস্তুটা কিন্তু উঠছে উপরের দিকে, এ থেকে বির দিকে, এ থেকে বিতে যাচ্ছে মানে উপরের দিকে উঠছে, কিন্তু এমনি সাইন থিটা কিন্তু ক্রিয়া করছে নিচের দিকে। তাহলে এখন যদি আমি 1 নম্বর পথ, মানে আমার পথ এইটা, আমি যদি এখানে কাজ বের করতে চাই 1 নম্বর পথে, তাহলে কি হবে বলো তো? আমরা জানি কাজের সূত্র কিন্তু বল ইন্টু সরণ ইন্টু কস থিটা, তাই না? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখানে বল কত দেখো, আমাকে বলছে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। তাহলে এখানে অভিকর্ষ বল কত? এখানে কিন্তু দেখো সরণ যেদিকে হচ্ছে সেই বরাবর, সরণ বরাবর বল কত? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটাই কিন্তু আমার বলের মান এখানে। তাহলে বলের জায়গায় বসবে এমজি সাইন থিটা, আর সরণ হচ্ছে এস ইন্টু কস। দেখো বল যেদিকে, বল কিন্তু তল বরাবর নিচে আর সরণ তল বরাবর উপরে। কোণের মানটা কত? 180, কস 180, কস 180 মাইনাস, তাহলে মাইনাস এমজি এস সাইন থিটা। তাহলে এখানে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের সূত্র হচ্ছে মাইনাস এমজি এস সাইন থিটা। এখানে মান বসা দাও, -10 ইন্টু জি এর মানও ধরলাম 10, এস এর মান ধরলাম 6 মিটার, সাইন 30। জি এর মান 9.8 হবে, আমি জাস্ট হিসাবের সুবিধাতে 10 ধরলাম। তাহলে এটা আমার সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে -10 ইন্টু 10 100 ইন্টু 3, এটা হবে -300 জুল। তাহলে এ থেকে বিতে আমি গেলাম, 1 নম্বর পথে আমি গেলাম, আমাকে কাজ করতে হলো 300 জুল। এইবার এ থেকে বিতে আমি যাব এই পথে, এ থেকে সিতে যাব, সি থেকে বিতে যাব, এটা হচ্ছে 2 নম্বর পথ। এবার 2 নম্বর পথটা হচ্ছে আমার এরকম, আমি এ থেকে সিতে যেয়ে সি থেকে সরাসরি বিতে যাব। ওকে, তাহলে দেখো প্রথমে আমি এ থেকে সিতে আসবো, তাই না? এ থেকে সিতে আসতে আমাকে কত কাজ করতে হবে দেখো। এ থেকে সিতে আসছি, তাহলে আমি যাচ্ছি এইদিকে সামনের দিকে, কিন্তু আমাকে তো কাজ বের করতে হবে অভিকর্ষ বল দ্বারা। অভিকর্ষ বল, তুমি যখন সোজা হাঁটছো এইদিকে এ থেকে সি বরাবর, তখন অভিকর্ষ বল মানে ওজন কিন্তু নিচের দিকে, কোণের মান কত? 90 ডিগ্রি, তাই না?
তুমি যাচ্ছ সামনের দিকে আর ওজন ক্রিয়া করছে নিচের দিকে, তাহলে এটা কিন্তু 0। তাহলে এ থেকে সিতে আসতে অভিকর্ষ বল দ্বারা কিন্তু কোনো কাজ হবে না, কারণ আমি যাচ্ছি সামনে আর আমার ওজন ক্রিয়া করছে সোজা নিচে। তাহলে সরণের সাথে ফোর্সটা কিন্তু 90 ডিগ্রি করে থাকছে। এই জন্য এসি পথে এ থেকে সিতে আসতে কোনো কাজ করতে হলো না, কাজ করতে হবে সেটা তোমার দ্বারা। আমি তো কাজ বের করবো সংরক্ষণশীল বল, অভিকর্ষ বল দ্বারা, তাই না? এবার আমি কোথায় থেকে কোথায় যাবো? এবার আমি সি থেকে বিতে যাব। সি থেকে বিতে যাওয়ার জন্য আমাকে কত কাজ করতে হবে দেখো। সি থেকে বি, এটাকে যদি আমি বলি উচ্চতা এইচ, তাহলে আমরা জানি WCB কাজের মান হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। তাহলে তুমি যখন সিতে থেকে বিতে উঠছো, এই বস্তুটা যখন দেখো, এইটা বস্তু যখন সি থেকে বিতে উঠবে, এর অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে, mg নিচের দিকে। আর বস্তু উঠছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে এখানে বল কিন্তু mg, সরণ কিন্তু ওপরের দিকে। এখানে সি থেকে বি হচ্ছে সরণ, সরণ কত? সরণ হচ্ছে এইচ ইন্টু কস, দেখো বল নিচের দিকে, সরণ ওপরের দিকে, কস 180। তাহলে WCB কত হবে বলো? কস 180 মাইনাস, তাহলে মাইনাস mgh। আবার এই যে ABC ত্রিভুজে যদি আমরা লিখি সাইন 30 ডিগ্রি বা সাইন থিটা, এটা যদি থিটা হয়, এটা তো লম্ব, এইচ হচ্ছে লম্ব বাই অতিভুজ এ থেকে বি, এ থেকে বিটাকে আমরা বলছি এস। তাহলে এইচ সমান হবে এস সাইন থিটা, এইচ সমান এস সাইন থিটা। তাহলে এই WCB কত হবে দেখো? মাইনাস mgh এস সাইন থিটা। দেখো একই জিনিস চলে আসলো। এখানে যা আসছিল 1 নম্বর পথে কাজের যে সূত্র আসছিল, 2 নম্বর পথেও কাজের একই সূত্র আসছে। মান বসালে -10, জি এর মান 10, 6, এটা সাইন 30 মাইনাস 300 জুল। অঙ্কটা আমি দুইভাবে করলাম, তুমি পরীক্ষায় যে কোনো একভাবেই করবা, হয় এখানেই তোমার অঙ্ক শেষ, অথবা তুমি এইটা করবা, যে কোনো একটা তুমি করবা, ঠিক আছে? আমি এখানে দুইটাই কেন করলাম? কারণ ওই যে মনে করে দেখো, আমরা যখন বৈশিষ্ট্য লিখছিলাম তখন আমি বলছিলাম যে সংরক্ষণশীল বল দ্বারা কাজের মান পথের ওপর নির্ভর করে না, পথের ওপর নির্ভর করে না। তাহলে নির্ভর করে কিসের ওপর? নির্ভর করে ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থানের উপর। দেখো আমি এ থেকে বিতেই গেছি, 1 নম্বর এই যে সোজা আমি উঠে গেছি, সেখানেও আমাকে কাজ করতে হলো mgh সাইন থিটা। আবার আমি এই দিক দিয়ে উঠে গেলাম, তাও আমাকে কাজ করতে হলো। দেখো টোটাল কাজটা কিন্তু এটা তো 0ই, এদের যোগ করলে তো এটাই হবে mgh সাইন থিটা। তার মানে দুইটা কাজই কিন্তু সমান। ওকে, তাইলে এখান থেকে খুব ভালো একটা জিনিস আমরা শিখলাম, সেটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। তাহলে এখানে যদি একটা জিনিস প্রমাণ হলো যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, মনে করো এই জায়গায় তোমাকে উঠতে হবে, এইটা একটা পথ, এইটা মনে করো একটা পথ, এই পথ, এই পথ, আবার এই পথ। এখান থেকে এখানে উঠতে হবে বিতে, এই পথে ওঠা যায়, এই পথেও ওঠা যায়, আবার এই পথেও ওঠা যায়। এই পথে উঠলে কৃত কাজ হবে W1, এই পথে উঠলে W2, এই পথে উঠলে W3। এখন এই যে তিনটা পথে আমি এ থেকে বিতে উঠবো, আমি যদি অভিকর্ষ বল দ্বারা হিসাব করি তাহলে W1, W2 আর W3 সমান হবে। তিনটা পথেই কাজের মান হবে একই, এবং তিনটা পথেই কাজের মান হচ্ছে W ইকুয়াল mgh সাইন থিটা। এই যে থিটার মানটা, এই থিটা বা এই থিটা বা এই যে এই থিটা, যে কোনো থিটা, যত থিটার মান যত হবে, এটা 30 হলে 30 বসাবা, 45 হলে 45 বসাবা, 60 হলে 60 বসাবা, 90 হলে 90 বসাবা, একই হবে। এখন দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হলো, তুমি যখন এই পথে যাচ্ছ, মনে করো এই থিটার মান 30 ডিগ্রি, এই থিটার মান 60 ডিগ্রি, আর এখানে থিটার মান 90 ডিগ্রি। তো তুমি যখন একটা পথ দিয়ে আমি দেখাই, যখন এই পথে উঠছো তখন এখানে অভিকর্ষ বল কত বলো তো? অভিকর্ষ বল কিন্তু সব কিছু বাদ ছাড় দিয়ে এটা থাকছে mg সাইন থিটা,
কারণ এই যে এইদিকে H1 আছে, এইদিকে mg cos থিটা আছে, এইদিকে r আছে, তাই সব কিছু মিলায় তোমাকে কিন্তু mg sin থিটার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাইলে ও এই একটা তল বেয়ে ওঠার সময় কার্যকর অভিকর্ষ বল কত? কার্যকর অভিকর্ষ বলের মান কিন্তু mg sin থিটা। কার্যকর অভিকর্ষ বল কিন্তু mg sin থিটা। এইবার দেখো, যখন তুমি এই পথে উঠছো তখন থিটার মান 30 ডিগ্রি। তাহলে 1 নাম্বার পথের জন্য এই কার্যকর বলটা কত? mg sin 30 মানে mg/2। 2 নম্বর পথে f প্রাইম হচ্ছে mg sin এর 2 নম্বর পথ 60, তাহলে mg√3/2। আবার 3 নম্বর পথে কার্যকর বল mg sin 90 মানে শুধু mg। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই mgর মান এই mg√3/2 এর চেয়ে বেশি, আবার mg√3/2 mg/2 এর চেয়েও বেশি। তার মানে দেখো, যখন 30 ডিগ্রি ছিল তখন এই সিঁড়িটা ছিল খুব ফ্ল্যাট, এই সিঁড়িটা একটু খাড়া, আর এটা একদম বেশি খাড়া। তো যেখানে দেখো থিটার মান যত কম এই কার্যকর বলের মান তত কম। দেখো mg/2 mg√3/2 mg। তার মানে তুমি যত ফ্ল্যাট সিঁড়ি দিয়ে উঠবা থিটার মান যত কম হবে তোমার কষ্ট তত কম হবে। কাজের মান একই হবে, কাজ একই হবে, কিন্তু তোমার কষ্টের যে পরিমাণটা, অভিকর্ষ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে, এই অভিকর্ষ বলের পরিমাণটা কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। সিঁড়ি যত খাড়া হবে, এই যে 30 ডিগ্রির জন্য দেখো বলের মান mg/2 মানে তোমার পরিশ্রম হবে কম। যখন তুমি 60 ডিগ্রি কোণে খাড়া সিঁড়ি দিয়ে উঠবা তখন আর একটু বেশি কষ্ট হবে। আবার সোজা তুমি যদি ওঠো তাহলে আর সবচেয়ে বেশি কষ্ট হবে তোমার। তার মানে সিঁড়ি দিয়ে ওঠার চেয়ে একটা পাইপ বেয়ে যদি উঠতে হয়, মানে তোমার বাসাতে তুমি কোন দিক দিয়ে ওঠো? সিঁড়ি দিয়ে ওঠো। সেই সিঁড়ি যত বেশি খাড়া হয় থিটার মান তত বেশি হয়। থিটার মান যত বেশি হবে কষ্ট তত বেশি হবে। থিটার মান যত কম সিঁড়ি তত ফ্ল্যাট। মনে করো এইটা একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু কষ্ট কম হবে। তুমি যদি এই দিক দিয়ে যদি তোমার মনে করো দোতলা বাসা, তুমি এই সিঁড়ি দিয়ে এখানে উঠলা, তোমার কিন্তু কষ্ট কম হবে, কারণ থিটার মান কম। কিন্তু তোমাকে যদি তোমার বাসায় যদি পাইপ বেয়ে উঠতে হয় চোরের মতো, তখন এই কোণের মান কত? 90 ডিগ্রি, সবচেয়ে কোণের মান বেশি, তখন কিন্তু তোমাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে। তাহলে কোন পথে উঠতে তোমাকে বেশি কষ্ট করতে হবে এটা যদি বলে, তাহলে তুমি mg sin থিটার মান এই সূত্রটা দিয়ে করবা। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন একটা ব্যাপার হচ্ছে, সংরক্ষণশীল বল দ্বারা কাজের মান আমরা বলছিলাম শূন্য হয়। তাহলে শূন্য কেমন করে হয়? দেখো, টোটাল কাজের মান হবে শূন্য। এখানে বিষয়টা কেমন? এখানে বিষয়টা খুবই সোজা। দেখো, মনে করো তোমাকে এ থেকে বিতে যেয়ে বি থেকে আবার এতে আসতে হবে, এ থেকে বিতে যাবে, বি থেকে এতে আসবা। তাহলে এই বস্তুর ওজন নিচের দিকে, এটা থিটা, এটা আর। এই চিত্র তো আমি অনেকবার আঁকছি নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসে। mg cos থিটা, এটা mg sin থিটা। এখন দেখো, তুমি যখন এ থেকে বিতে যাচ্ছ, তোমার সরণ কিন্তু ওপরের দিকে। এবার এ থেকে বিতে যাওয়ার সময় তোমার সরণ কিন্তু ওপরের দিকে। তাহলে এ থেকে যখন তুমি বিতে যাচ্ছ তখন তোমার বল হচ্ছে mg sin থিটা, আর সরণ হচ্ছে s। আর বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? এখানে বল হচ্ছে mg sin থিটা, সরণ হচ্ছে s, মধ্যবর্তী কোণ কত? 180। এই জন্য আমরা সামনে একটা কি দিচ্ছি? cos 180 জন্য মাইনাস দিচ্ছি। কিন্তু তুমি যখন বি থেকে এতে আসবা, তখন এই mg sin থিটা কিন্তু নিচে ক্রিয়া করবে, সরণটাও তখন নিচের দিকে ক্রিয়া করবে। কারণ তুমি বি থেকে এতে নেমে আসছো, সরণ নিচের দিকে, mg sin থিটাও নিচের দিকে, তখন কিন্তু তোমার কাজ হবে mg sin থিটা ইন্টু s। তাহলে এই দুটা কাজ যদি আমরা যোগ করে দেই, w a থেকে b প্লাস w b থেকে a, তাহলে কি হবে? এটা হবে মাইনাস mg sin থিটা প্লাস mgs sin থিটা, mgs sin থিটা সমান কেটে যে কত হবে? 0 হবে। কিংবা যদি সোজা উঠতে চাও
মনে করো যে এখান থেকে একটা বস্তুকে তুমি এই উচ্চতায় তুলবা, এখানে তুলবা, সোজা এখানে তুলবা, এ থেকে বি। এ থেকে যখন তুমি বিতে তুলছো, ওজন কোন দিক? ওজন তো সবসময় নিচের দিকে। তুমি যখন ডাব্লু এ থেকে বিতে উঠছো তখন তোমার ওজন নিচের দিকে, সরণ ওপরের দিকে, এজন্য মাইনাস। কিন্তু যখন বি থেকে এতে আসবা, ওজন নিচের দিকে, সরণের নিচের দিকে, তখন হবে mgh প্লাস mgh। তাহলে টোটাল নিট এ দুটো যোগ করলে কি হবে? mgh প্লাস mgh 0। তার মানে আমি যখন এ থেকে বিতে যে বি থেকে আবার এতে আসছি, তখন দুইবারে কাজ হচ্ছে, সেই কাজ দুটো যোগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সবসময়, টোটাল কাজ সবসময় 0 হবে। তো এইটা ছিল সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজগুলো ঠিক এর বিপরীত হবে। এর পরের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং যত ধরনের কাজ আছে আমরা ডিটেলসে আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।